গলায় জিপিএস ট্র্যাকার লাগিয়ে রেখেছে। আরে কি হলো? আসছি মা। শোনো বেবি, সোজা কোচিং এ চলে যাবা। আমি মিটিংটা শেষ করে সময় মতো এসে নিয়ে যাব। কোনো দুষ্টামি চলবে না, কথাটা মাথায় থাকবে? ঠিক আছে মাম্মি। ঠিক আছে, এই চলো। এই কি বলিস এসব? হ্যাঁ, আর ফোনে ভিডিও করে কেন রাস্তায় ফেলে আসছিস? আরে হ্যাঁ হ্যাঁ, তুই আমার কথা কেন বিশ্বাস করছিস না? শোন, আমি তোকে যেটা বলেছি সেটা পুরোপুরি সত্যি। তোর এই নতুন জুতার মধ্যে জিপিএস ট্র্যাকার লাগানো আছে, যেটা তোর মা লাগিয়েছে। আচ্ছা দাঁড়াও, আমি খুলছি। এই দেখ, এই সেই জিপিএস ট্র্যাকার যার মাধ্যমে তুই কোথায় যাচ্ছিস তোর মা বসে নিজের মোবাইল থেকে এই সব কিছু দেখছে। মূলত তুই কাউকে ভালোবাসিস কিনা, কারোর সঙ্গে এই শুধুমাত্র এই কোচিং ছাড়া অন্য কোথাও গিয়ে সময় কাটাস কিনা সেটা দেখার জন্য তোর মা তোর জুতায় জিপিএস ট্র্যাকারটা লাগিয়ে দিয়েছিল। দেখ। ও আচ্ছা, তাই আমার মা আমার সাথে এটা করেছে। আর আমার মা হয়তো ভুলে গেছে আমি একজন এমপির মেয়ে। আমি যে কতটা চালাক শুধু দেখ। আচ্ছা শোন, এটা তুই তোর কাছে রেখে দে, আর তুই কোচিং এই থাকবি। আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাব, আর আমার মাম্মি ভাববে আমি কোচিং এ আছি। কি বল, আইডিয়াটা কি ভুল বলেছি নাকি? হ্যাঁ, গুড আইডিয়া। এতে করে তুইও সময় কাটাতে পারলি, আর জিপিএস ট্র্যাকারের মাধ্যমে তোর মা দেখলো যে তুই কোচিংয়ে আছিস। বাহ, চমৎকার আইডিয়া। আচ্ছা তাহলে থাক, আমি আসি। আচ্ছা ওকে, যা, সাবধানে যাস কিন্তু। আরে কি ব্যাপার, গেট তো তালা মারা। আচ্ছা ওয়েট, আমি 1 মিনিট ফোন দিই। হ্যাঁ, আরে বেটা কবিরের বাচ্চা, তুই কই? আমি তোরে বলছি যে আমি আজকে আমার গার্লফ্রেন্ড নিয়ে তোর বাসায় আসবো। আয়সা দেখি তালা মারা রেখে দিচ্ছিস। যদি করে আয়, আরে বেটা গার্লফ্রেন্ড আছে সাথে। আয়, টেনশন কর, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আরে তুই এখানে কেন? আরে এই প্রশ্ন তো আমারও। তোরা এখানে কি করছিস? আমি তো কবিরের কাছে এসেছিলাম স্যারের চার্জারটা নেওয়ার জন্য। আমিও আসছিলাম একটু কবিরের কাছে একটা দরকারে। 1 মিনিট, তোর কাছে না আমি জিপিএস ট্র্যাকারটা দিয়েছিলাম, ওটা কোথায়? ওটা আমার কাছে। আরে মাম্মি তুমি এখানে? ছাড়া, তুমি কি মনে করেছিলে যে তুমি চলবা পাতায় পাতা, আমি ডালে ডালে? আরে আমি কি এমপি সাদে হয়েছি? জনগণ ভালোবাসা আমাকে ভোট দিয়েছে, পাস করেছে। কারণ যাচাই বাছাই করে আমাকে ভোটটা দিয়েছে যে আমি এই ভোটের যোগ্য। তুমি কখন কোথায় যাও সবকিছুই আমার নজরে পড়ে। তুমি ভেবেছিলে যে আমার চোখে ফাঁকি দিয়ে এই ছেলেটাকে নিয়ে যেখানে খুশি সেখানে যাবে, আর সেটা আমার চোখে বাজবে না। তাহলে শোনো। আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে আপনি তিশার স্যার না? জি স্যার। আমার মেয়েটা কি ঠিকালা কোচিং এ আসে? হ্যাঁ, কিন্তু আপনার মেয়ে তো কোচিং এর ভিতরে আসে, কোথায় যে যা। কি বলতেছেন? আমার মেয়ে কোচিং এর ভিতরে ঢোকে না? তাহলে কি? আচ্ছা শুনুন, আমি আপনাকে কিছু কথা বলি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আপনি লিটুরে ফোন দেন, ফোন দিয়ে বলেন যে কবিরের বাড়ি থেকে চার্জার টানতে। দিচ্ছি। হ্যাঁ হ্যালো লিটু, ওই আমার চার্জারটা কবিরের বাসায় রেখে এসেছি, নিয়ে আসো তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসবো। শোনো মা, তোমরা এই যুগের ছেলে মেয়ে, তোমরা আধুনিক যুগের ছেলে মেয়ে, তাই বলে বাবা মাকে ঠকিয়ে এই কাজটা করা উচিত ছিল না। আরে তুমি ভালোবাসো ঠিকই, কিন্তু তোমার তো ভালোবাসার বয়স হয়নি, এবং কি বিয়ে করার বয়স হয়নি। লেখাপড়া করো, চাকরি বাকরি করো, তারপর তুমি প্রস্তাব দাও, তোমার বাবা মা ঠিকই মেনে নিবে। জি স্যার, আসলে আমরা এতদিন ভুল করেছি। রিশা, তোমার মা ঠিক কথাই বলেছে। আসলে আমাদের সামনের ভবিষ্যতের দিকে ফোকাস করা দরকার। সামনে আমাদের ভবিষ্যৎ পড়ে আছে, আমাদের এমন কোনো কাজ করা উচিত না যে আমাদের ফিউচারে কোনো ইফেক্ট পড়ুক। শোনো বাবা, তুমি দেখতে শুনতে খারাপ না, কিন্তু তুমি লেখাপড়া করে মানুষের মতো মানুষ হও, তারপর আমি ভেবে দেখব। বেবি চলে আসো।